বললাম ম্যাডাম, আপনার এলাকায় একটা অবরোধ চলছে, কি বলবেন? এটা মনে করো একটু দেরি হয়েছে, কিন্তু এমসিসির জন্য আর কি ওই কালকে আমরা আলোচনা করছি, এমসিসির জন্য একটু দেরি হবে সপ্তাহের মধ্যে। এটা আজকে বাস ফেলার কথা অবশ্য, কিন্তু বাসটা ফেলে নেই, অবশ্য দেরি হয়েছে। আর এই সপ্তাহের মধ্যে এই প্রসেসিং হয়ে যাবে। এই যে আজকে ছাত্রছাত্রীরা, এলাকার লোক রাস্তা অবরোধ করেছে, তাদের কিন্তু একটাই দাবি, শাসক দলের নেতারা সঠিকভাবে কাজ করছে না। আপনি তো শাসক দলের পঞ্চায়েত প্রধান, কি বলবেন? আপনাদের বিরুদ্ধেই তো আঙুল তুলছে সাধারণ বাসিন্দারা। মনে করো সাধারণ লোক চাইতেছে যে পাকা ব্রিজ, তো তাই মনে করো আমার 12 কাটা জিপির থেকে তো আর ওই পাকা ব্রিজ হচ্ছে না, তাই আমরা আর কি ওই সাঁকোর ব্যবস্থা এখন করব। আর যখন জল বেশি হয় তখন তো নৌকা বোটের ব্যবস্থা হয়, এইটুকু। মানে পাকা ব্রিজ হচ্ছে না। আপনার নাম? আপনার নাম? প্রমিলা দাস। আপনি কোন দায়িত্বে আছেন? প্রধান, 12 কাটা গ্রাম পঞ্চায়েত। দাদা, কিছুদিন পর পর এখানেই পথ অবরোধ হচ্ছে একটা ব্রিজের দাবি নিয়ে, কেন একটু বলবেন? এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন। এখানে এই রাস্তাটা একদম শামুকতলা থেকে বাংলাদেশ পর্যন্ত সোজা রাস্তা। শুধু তাই নয়, এখানকার 5টা পঞ্চায়েতের লোক দৈনন্দিন পার হয়, কম 10,000-এর উপরে। স্কুল আমাদের ওই নদীর ওই পাড়টা, যেটা নিয়ে আন্দোলন, এখানে দেখছেন অনেক স্টুডেন্ট, 200-র উপরে স্টুডেন্ট। তো এই যে হ্যারাসমেন্ট হচ্ছে, আজকে দীর্ঘ 50 বছরের বেশি হচ্ছে হ্যারাসমেন্ট। তো আমরা এর আগে বহুবার আন্দোলন করছি, অবরোধ করছি। বিডিও আসে, এসপি আসে, প্রধান পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই আসে, আশ্বাস দেয়, কিন্তু কাজটা করে না। তো আমরা এতটাই দুঃখিত যে আজকে শাসক দলের এত উন্নয়ন, কিন্তু আমাদের এখানে স্থানীয় নেতারা এরা কখনোই ভাবে না যে এই ব্রিজটা হোক। ভোটের আগে আশ্বাস দেয় এই হবে, এইবার হবে, এরকম বহুবার বললো, কিন্তু আমরা সেটা বাস্তবে সেটা প্র্যাকটিক্যালি রাজ্যে এত উন্নয়নের পরে ওইখানে ব্যাহত কেন? রাজনৈতিক স্থানীয় নেতারা যদি না চায়, শাসক দলের নেতারা যদি না চায়, তাহলে তো কোনোদিনও উন্নয়ন সম্ভব না। আজকে যেখানে আপনারা অবরোধ করেছেন, ঠিক এখানেই জেলা পরিষদের সদস্যার বাড়ি। হ্যাঁ, উনি শাসক দলের। হ্যাঁ, উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন বহুবার। উনিও আমাদের দুটো অবরোধ, এর আগে বড় বড় দুটো অবরোধ করছি, উনি বলছিলেন, উনি দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু না, ওনার কথাও বাস্তবে সেটা রূপ পায়নি। আপনার নাম? তপন দাস। দাদা, আজকে যে এখানে পথ অবরোধ, এখানে আমরা দীর্ঘদিন ধরে খুব অতি কষ্টে আমরা নদী পাড়ে হয়ে চলছি। এখানে চিকলিগুড়ি চৌবাদি এই রাস্তাটা এতটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় 5,000 লোকের বসবাস, খাদ্য, শিক্ষা সমস্ত কিছু এই চিকলিগুড়ি বাজেটের উপর ডিপেন্ড করতে হয়। এই নিয়ে আমরা হোয়াইট কমিটি যে নদীর ঘাট, সেটা ব্রিজ একটা নির্মাণ করার দাবি আমরা এর আগে জলপাইগুড়ি জেলা শাসক শরদী মহাপাত্র, উনিকে আমরা 6/2/2012 সালে জানিয়েছি লিখিত আকারে, আমাদেরকে রিসিভ করে দিয়েছে। আবার 6/2/12 তারিখে 12 সালে আমরা ভিডিওকে একটা স্মারকলিপি দিয়েছি। তারপরে আবার ওই দিনই আবার 6/2/12 সালে আমরা এটা পঞ্চায়েত সমিতিকে দিয়েছি। এইভাবে আমরা অঞ্চল প্রধান প্রশাসন দিকে সমস্ত কিছু আমরা এটা দরকার করছি। আবার একটা আমাদের লাভ কিছুই হারে। তা আমরা আমাদের অবস্থায় এখন যে অবস্থা আমরা আছি, ওখানে প্রায় আনুমানিক 5,000-এর বেশি আমরা হয়তো দরিদ্র। আমরা চিকলিগুড়ি জমিতে এতটা গুরুত্বপূর্ণ, আমাদের রুটি রোজগার, শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য, ব্লাড, চিকিৎসা পরিষেবা সব কিছু আমাকে এখান থেকে সংগ্রহ করতে হয়। আর যদি আমরা ওই ঘর কমিটি ঘাট পার হয়ে আসতে এখানে লাগে 5 মিনিট সার, আর এতগুলো যদি আমরা সমস্ত কিছু আমরা দৈনন্দিন এগুলো কারেক্ট করি, তাহলে আমাকে 3 কিলোমিটার রাস্তা ঢাকি দিয়ে আলিপুর গিয়ে চিকিৎসা নিতে হয়, 12 কিলোমিটার ছড়ি 12 কিলোমিটার। তো ওদের যখনই একটা আমরা এরকম পদক্ষেপ করি, তখন স্থানীয় নেতা ক্ষেত্রে এদেরকে ডর করে, তখন ভাই এই বলতেছি এই 1,96,00,000 লক্ষ টেন্ডার হয়ে গেল। তা আমাদের মহামান্য যে ডিএম বাবু আছে, ডিএমের কাছে আমার আর্জি থাকবে, বিডিওর কাছে আর্জি থাকবে যে 1,96,00,000 টাকা যদি আমাদের এটা টেন্ডার হয়ে থাকে, তাই টেন্ডারের টাকাটা কোথায় গেল?
এটা খরজামারি, চিকলিগুড়ি, চৌবতী, উত্তর চিকলিগুড়ি, সমতলা, দক্ষিণ বারকর, অস্ত্র এলাকার লোক, ফুটবল চিকলিগুড়ির লোক জানতে চাই। আমরা আজকে এখানে সমিতি হয়েছে, দেখেন ছাত্ররা হাঁটু জল পার হয়ে ওরা স্কুলে যায়। স্কুলে আজকে 3 মাস থেকে স্কুলে যেতে পারছে না। বাচ্চাগুলো এরবিএ পড়ে, এখনো ওআইসি কাকে পড়ে চিনি না। আমি নিজে টিউশন করে স্যার। 21 তারিখ মাধ্যমিক টেস্ট, 21 তারিখে মাধ্যমিক টেস্ট। অন্তত এই ছাত্রগুলো পড়াশোনা লাগে, আর এদেরকে কি করবে স্যার? কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের প্রশাসন আমাদের দিকে নজর দেয়, ব্রিজটা সাময়িকভাবে যদি এটা অবিলম্বে একটা ব্রিজ সাময়িকের জন্য নির্মাণ করে দেন, ফলপরে যে যাওয়ার রাস্তাটা আছে ওইটার মধ্যে ব্রিজ করে দেন, আমি যাতে ভালো করে জায়গায় তুলতে পারি। আপনার নাম? আমার নাম নির্মল বর্মন। আপনি এই এলাকার বাসিন্দা? ভাই এই এলাকাতে বাসিন্দা। এই যে কি তোমরা পথ অবরোধ করেছো কেন? আমার নদীতে ব্রিজও নাই, নৌকাও নেই, জল দিয়ে হেঁটে স্কুল যাইতে লাগে। তার কোন নদী সেটা? 1 নম্বর আয়না, কোন এলাকায় ওটা? ওই যে পূর্ব খলজামারি, দক্ষিণ বারোকাটা 2 জায়গা। কতদিন যাবত তোমাদের এই আন্দোলন চলছে? 2 বছর। এর আগেও তো পথ অবরোধ করেছিলে তোমরা? একবার আরো অনেকবার করেছিলাম। কিছু হয়নি? না, প্রশাসনিক কর্তারা কিচ্ছু বলছে না? না। তোমার নাম? যে এখানে পথ অবরোধ হচ্ছে আজকে, এর আগেও হয়েছিল, বারবার পথ অবরোধ একটা ব্রিজ তৈরির দাবি নিয়ে, কি বলবেন? দিয়েছে বিডিও, এসডিও, হ্যাঁ, পিডাব্লিউডি সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু কোনোদিন কাজ হয়নি, কোনো কাজ হয়নি। ভোট আসে ভোট যায়, ভোট আসে ভোট যায়, ভোট আসতেই নেতারা সব দৌড়ে আসে, ভোট দেন, আমরা কাজ করে দিব, পরে ভোট পার হইলে পরে আর কোনো কাজ নাই। রাজ্যে এত উন্নয়ন, এরপরেও আপনার এলাকা বঞ্চিত কেন? কি মনে হচ্ছে এই এলাকার রাজনৈতিক নেতাদের জন্য এই উন্নয়ন ব্যাহত হচ্ছে? হ্যাঁ, রাজনৈতিক নেতাদের জন্য। আপনার নাম? সমর রায়। তোমরা রাস্তায় বসেছো কেন আজকে? আমরা স্কুল যেতে পারি না, কেন? কারণ নদীতে ব্রিজ নাই, রাইডা, তার আচ্ছা, জন্য আজ আমরা রাস্তাতে বসেছি। কি চাচ্ছ তোমরা? ব্রিজ দাদা, প্রায় দীর্ঘ 6 ঘন্টা পথ অবরোধ হলো, পথ অবরোধ উঠে গেছে। কিভাবে পথ অবরোধ উঠলো একটু বলবেন? দেখেন, পথ অবরোধ এখানে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে খলিশামারি গ্রাম, কিছুটা ভাটিবেড়ি গ্রাম পঞ্চায়েত, কিছুটা পারকাটা গ্রাম পঞ্চায়েতের উঠে। তো দীর্ঘদিন ধরে একটা ব্রিজের দাবি ছিল, অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা এর আগেও পথ অবরোধ হয়েছে, আমি নিজে উদ্যোগ গ্রহণ করে সবাইকে বুঝিয়ে পথ অবরোধ তুলতে সমর্থ হয়েছে। আজকের যেটা পথ অবরোধের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ওখানে একটা পার্মানেন্ট সেতু দরকার, সেই জয়ের সেতু হোক, অত পার্মানেন্ট অত পিলার দিয়ে সেতু দরকার। তো আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে দিদিকে বলো থেকে এই খয়ের কোম্পানি, এটাকে বলে খয়ের কোম্পানি ঘাট, রায়ডাক 1 নং সতীর উপর, খয়ের কোম্পানি ঘাটের উপর নিজে উদ্যোগ নিয়ে আমি কিন্তু এস্টিমেট করে 2 কোটি 50 লাখ টাকা এইরকম একটা এস্টিমেট করে নবান্ন পাঠানো হয়েছে। সেটা হয়তো বোধহয়, যেহেতু নির্বাচনী এম্বার্গো চলছে, হয়তো 25 তারিখের পথে হয়তো স্যাংশন অ্যাপ্রুভাল আসতে পারে। সেই বিষয়গুলো আশ্বস্ত করলাম এবং পাবলিক বুঝলো, আমাদের স্কুলের ছেলেমেয়েরাও বুঝলো, তারপরে বোঝার পরে তারা পথ তুলে নিল। মানে ব্রিজ হচ্ছে ওই এলাকায়? হ্যাঁ, সে তো এস্টিমেট করে অ্যাপ্রুভাল করে আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠাইছি। যেহেতু অ্যাপ্রুভালের জন্য যাচ্ছে, সেটা তো প্রাথমিক একটা স্টেপ। মোটামুটি কতদিনের মধ্যে হতে পারে? সে তো আমি অফিসে যাবো, জেলা পরিষদ অফিসে যাবো আগামী বৃহস্পতিবার, গেলে বুঝতে পারবো। আর 25 তারিখের পরেও হয়তো বা স্যাংশন অ্যাপ্রুভাল দিতে পারবো। এখানকার পাবলিক বলছে বিডিও সাহেব নাকি প্রতিশ্রুতি দিয়েছেন 1 মাসের মধ্যে জয়েস ব্রিজ করবে। তা বলতে পারবো না, বিডিও সব কী প্রতিশ্রুতি দিয়েছে সেটা ওইভাবে একটা বাধা ধরা নিয়ম ধরিয়ে দেওয়া সম্ভব নয়। একটা প্রসিডিউর আছে, সিস্টেম আছে, যতটুকু সময় লাগে হয়ে যাবে। তাহলে কি প্রশাসনিক কর্তা সঠিক বলেনি এই দেখুন, অবরোধকারীদের? একটা প্রসেসিং একটা আছে, একটা সিস্টেম আছে। সেটা প্রসেসিং এক একটা মাস কেন? বিষয়, আর একটা হচ্ছে প্রতিশ্রুতি একটা বিষয়। সেখানে আমি প্রশাসনিক এইভাবে 1 মাসের মধ্যে করতে পারবো সেটা আমি বলতে পারবো না। আমার প্রসেসিং যদি সব কিছু ঠিকঠাক থাকে 1 মাসে আগেও হতে পারে, হয়তো বা 2 মাসের মধ্যে হতে পারে, অথবা 1.5 মাসের মধ্যে হতে পারে। আপনার শুভ নাম? আমার দিগেন চন্দ্র বন্ধু।